সৌদি আরবের মতো যদি আমাদের বাংলাদেশে তেল এত সস্তা থাকতো তাহলে কত ভালো হইতো। দেখেন তেল কত সস্তা। এই যে পেট্রোল পাম্পে তেলের রেট 91, 2 রিয়াল, তারপর 18 পয়সা, আর 95, 2 রিয়াল 33 পয়সা। কত সস্তা। 100 রিয়াল হলে গাড়ির টাঙ্কিও করে ফুল হয়। একটা আস্তা খাপসা খাইতে পারি না আজকা, তাই পার্সেল নিয়ে নিছি, সাথে আরো দিয়ে দিছে আর একটা মুরগি নিছি, লেগ পিস 13 রিয়াল দা। সামনে পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা থেকে কিছু খামু, খাইয়া টাইয়া তারপরে চলে যাবো। পেটের মধ্যে খিদা লাগিয়েছে গা, 1 ঘন্টা যাবো হারতাছি। এটাতে খাইছিলাম একদিন এসে, আজকে আবার খামু, দেখি কি পাওয়া যায়। পাকিস্তানি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। এইটার খাপসা অনেক ভালো, চাউলটা ভালো লাগে, তারপরে মাংসটাও সুন্দর করে ফুরে ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 5টা 1 মিনিট কম, 5টা বাজে, মাত্র গোসল ফেরে আইছি। এখন একটু ওইদিকে যাবো কোনাকুনি, এই যে বড় বড় গাড়িগুলো যাইতেছে, একটু ওই পাশে যাবো ঘুরা টুইরা। ওই পাশে সৌদি গরেরিয়াতে মেলা হয়, ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখামু কেমন। অন্ধকার হয়ে যাইতেছে, 5টা বাজে গেছে গা। দেখেন কোনো মানুষ টানুষ নাই, শুধু গাড়ি ঘোড়া চলতেছে। ডিউটির টাইম শেষ, মানুষ সবাই যাইতেছে, এই কারণে রাস্তার মাঝে একটু জ্যাম বেশি, গাড়ি বেশি। এই সময়টায় কোনো দিকে যাইতে মন চায় না, ইশারার মাঝে গেলে রাস্তার পাশ হইতে পারি না। ইশারা ছাড়ছে, দেখেন গাড়ি কত স্পিডে আয়ে ব্রিজের নিচে যা। একলা একলা হারতাছি রাস্তার পাশে দিয়া। এই যে আমার পিছনে গাছটা, এটা একটা সাজনা গাছ, এটার মাঝে প্রচুর পরিমাণে সাজনা হয়। শুকায় গেছে গা, কেউই নেয় না, আবার ফুল আইছে। এবার যদি সাজনা হয় তাহলে এখান থেকে এসে সাজনা নিয়ে যাবো ফ্রিতে। এটা রাস্তার পাশে লাগাইছে বাঙালিরা, অনেক সাজনা, শুকায় একবারে কাঠ হয়ে গেছে গা, কেউই নেয় না। এবার ফুল আইছে, এবার আমি নিমু বড় হইলে। রাস্তার পাশে দা কাজ চলতেছে, রাস্তা কিন্তু ভালো, তারপরও রাস্তা আবার করতেছে, মানে হালকা একটুনি ফুরান হইছে, আবার এগুলা বাইঙ্গা এখন আবার রাস্তা করতেছে সুন্দর কইরা। এটাই হচ্ছে বিদেশের রাস্তাঘাট। দেখেন কত সুন্দর, রাস্তার পাশে দা ফুল ছিটছে, তাল গাছের কি হাওয়া, খুবই সুন্দর। প্রচুর বাতাস, বাতাসে নাক নাক বন্ধ হয়ে গেছে গা, অনেক বাতাস। দেখেন কত সুন্দর ওয়েদার, সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে গেছে গা, হালকা হালকা অন্ধকার হইতেছে। আমি হাঁটতে তাইসা পড়ছি প্রায়, এই যে কোনাকুনি ওই পাশে যাবো। রাস্তাটা কত গাড়ি চলতেছে। সৌদি আরবের মতো যদি আমাদের বাংলাদেশে তেল এত সস্তা থাকতো তাহলে কত ভালো হইতো। দেখেন তেল কত সস্তা। এই যে পেট্রোল পাম্পে তেলের রেট 91, 2 রিয়াল, তারপর 18 পয়সা, আর 95, 2 রিয়াল 33 পয়সা। কত সস্তা। 100 রিয়াল হলে গাড়ির টাঙ্কিও করে ফুল হয়, 1 সপ্তাহ চালানো যাইব। হাঁটতে হাঁটতে আইসা পড়ছি ওই বাজারটাতে, এটা সৌদি ঘর এরিয়াতে, সৌদি ঘর বাড়ির ভিতরে বাজার, খুব সুন্দর। এখানে রেস্টুরেন্ট আছে, বাঙালি পাকিস্তানি হোটেল টোটেল আছে, খাওয়ার ব্যবস্থা আছে। এইদিকে দোকানপাট আছে, এই যে মোবাইলের দোকান আছে, তারপরে মাংসের দোকান আছে। ওই পাশটাতে দেখাই আপনাদেরকে কি কি আছে। এটা সৌদি ঘর এরিয়ার ভিতরে। এখন কত সুন্দর লাগে দেখেন, ঠান্ডা বাতাস। এই যে সৌদিরা চা কফি খাইতেছে। অনেকগুলো দোকান ফাটি আছে, সেলুন আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে বাকাল আছে অনেকগুলো। চিপা রাস্তা, মোটর সাইকেল চলে, গাড়ি চলে, খুব সুন্দর। ওই পাশে মহিলারা হাঁটতেছে, বিকালবেলা হয়েছে না, এখন সন্ধ্যা হয়ে আসতেছে। এইটা বাড়ি, এইটা বাজার, সব কিছু পায় হাতের কাছে।
দেন একবারে নিরিবিলি, মানুষের হইচই নাই, ঝগড়াঝাটি নাই, সবাই সবার বাড়ির ভিতরে। এই যে এখানে আরেকটা বাকালা, বিশাল বড় বাকালা কসমেটিকের দোকান। সামনে পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা থেকে কিছু খাইয়া টাইয়া তারপরে চলে যাবো। পেটের মধ্যে খিদা লাগিয়েছে গা, 1 ঘন্টা যাবো হারতাছি। এটাতে খাইছিলাম একদিন এসে, আজকে আবার খামু, দেখি কি পাওয়া যায়। হারতে হারতে অনেক দূরে এসে পড়ছি, পেটের মধ্যে খিদা লাগিয়ে গেছে গা। এই যে পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, এটা থেকে কিছুদিন আগে আইসা খাইয়া গেছিলাম। এটার খাবার অনেক ভালো, বিশেষ করে খাপসাটা অনেক ভালো লাগে, চাউলটা অনেক ভালো সুন্দর। তারপর আইসা অর্ডার দিছি, খাপসা অর্ডার দিছি, সাথে লুজ ফার্ম, তারপরে এই যে খাপসা দিল, তারপরে পাতালতা দিল। এইখানের মাংসটা, চাউলটা অনেক ভালো, মাংসটা অনেক সুন্দর করে ফুরে, ভালো লাগে খাইতে। মাঝে মাঝে এসে খাই, কিছুদিন আগে এসে খাইছিলাম, তারপরে এর আগে এসে খাইছিলাম, 4-5 জনে মিল্লা খাইছিলাম। তারপরে যে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দিছি। আর একটা খাপসায় আল্লাহ খাইতে পারি না, মাঝে মাঝে ফুল খাইয়া লাই, আর মাঝে মাঝে হাফ খাইতে পারি। আর আজকে যদি খাইতে না পারি তাহলে পার্সেল কইরা সাথে করে নিয়ে যামু, আরও বলবো দিয়ে দিত সাথে, টাকা লাগলে আরও দিমু। তারপরে যে খাইতেছি গরম গরম খাপসাম, ভাল লাগতেছে। পেটের মাঝে অনেক খিদা, অনেক দূরে আইছি হাইটা, একটা আস্তা খাপসা খাইতে পারি না আজকা, তাই পার্সেল নিয়ে নিছি, সাথে আরো দিয়ে দিছে। আর একটা মুরগি নিছি, লেগ পিস 13 রিয়াল দা, 900 গ্রাম। এই যে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, হাঁটলাম গুটলাম, এখন চলে যাইতেছি। একটু হাঁটলে গুটলে ভালো লাগে, সারাদিন কাজ কইরা পরে আর রুমের ভিতরে গিয়ে ভালো লাগে না, তাই একটু হাঁটাগুড়ি করি। রাত হয়ে গেছে গা। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।